গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। এখন সকাল 8টা বাজে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আম অনেক যেন তো পড়ে যায় তো রোজ। বাগানে অনেক নিচে আম পড়ে আছে, সেটা দেখছি যে অনেক আম পড়ে আছে। কিন্তু কী বলো তো, আম যেগুলো পড়ে যায় না মাটিতে পড়ে, সেগুলো পোকা হয়ে যায়, সেগুলো মানে তোলা যায় না। একটা দুটো আম ভালো থাকে, কিন্তু বেশিরভাগই আম খারাপ হয়ে যায় মাটিতে পড়ে আর কি। তা চলো, আমার ব্লগটা কিন্তু আজকে এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে মনে হচ্ছে যে রোদের মানে তেজটা একটু কম আছে, দেখে যেন মনে হচ্ছে আর কি। এখানে একটু চাপিয়ে দিলাম ভাত, গোবিন্দভোগ চাল, আলু আর ডিম দিয়ে, আর তাপস খেয়ে বেরোবে। এখন এলাম বিছানা টিছানা পরিষ্কার করতে, কারণ আজকে সকাল থেকে ছিলাম রান্নাঘরে। তারপর যেহেতু খেয়ে দিয়ে বেরিয়ে গেল, ওই জন্য ও রান্না টান্নাগুলো আগে করে দিলাম, ও খেয়ে চলে গেল। কারণ মিষ্টি তো দেরি করে আসে, মিষ্টি এই মাত্রই এলো কাজ করতে আর কি। এখন বাজে একদম 11টা। এই মিষ্টি 10 মিনিট হলো ঢুকেছে আর কি। তারপর তো বেরিয়ে গেছে 9:30 খেয়ে দে। তো সেই জন্য রান্নাঘরে কাজ করলাম। তারপরে খবর পেলাম আজকে দীপাও কাজে আসবে না। চলে গেলাম ঠাকুর ঘর পরিষ্কার করতে। ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে এবার নিচের ঘরের কাজ শুরু করব। বিছানা টিছানা তুলবো, এবার এই ঘরের কাজ শুরু করব। রোজ এই জানলাগুলোতে একটুখানি জল ঢেলে দিই, জানো তো। জল ঢেলে দিলে জানলাগুলো পরিষ্কারও থাকে। রাস্তায় গাড়ি যাচ্ছে, কি আওয়াজ।
আজকে অনেক দিন পর ওই গোছাতে গোছাতে সব ব্যাগ ট্যাগ গোছাতে অ্যালবামটা ওখানেই ছিল। অ্যালবামটা দেখে মনে হলো একটুখানি খুলে বসি, তাই অ্যালবামটা বসে বসে দেখছিলাম। অ্যালবাম দেখতে ভালোবাসতো খুব আমার বড় যা, প্রচণ্ডই ভালোবাসতো। যখনই দিদি আসতো দিদি সব অ্যালবাম খুলে বসে যেত অ্যালবাম দেখতে, মানে অনেক পুরনো অ্যালবাম, সেগুলো নিয়ে বসতো, নতুন যা মানে থাকতো অ্যালবাম বাড়িতে। ও ভীষণ ভালোবাসতো অ্যালবাম দেখতে। তা অনেক দিন পর আজকে আমিও সব পরিষ্কার করতে গিয়ে অ্যালবামটা পেলাম, মনে হলো একটুখানি বসে বসে দেখি। অ্যালবামটা একটুখানি বসে দেখছিলাম ছবিগুলো। আজকে দেখো ভেতরটা পরিষ্কার করার জন্য বসে পড়েছি, খানিকটা পরিষ্কার করেও নিয়েছি, কারণ জিনিসপত্র না খুঁজে পাচ্ছিলাম না। মাঝে মাঝে একটু না পরিষ্কার করলেও হয় না আর কি, একটা বার করতে গেলে আর একটা পড়ে যায়, এরম অবস্থা হয়ে যায়। তাই বসেছি যে সব নিয়ে। আর কি বলো তো, সব থেকে যেটা কষ্ট সেটা হচ্ছে আমি মাটিতে বসে না একদম করতে পারি না, মানে বসতে পারি কিন্তু তারপরে ভীষণ আমার কষ্ট হয় যে উঠে বসে আবার পরিষ্কার, উঠে দাঁড়াতে আর কি। তাই জন্য চেয়ার নিয়ে এনে ভীষণ কষ্ট করেই করি, কিন্তু কি করবো, মাঝে মাঝে না করলেও হয় না। আবার যেদিন পরিষ্কার করতে বসি একটা কি বলো তো, যখনই পরিষ্কার করি তখনই কিছু না কিছু ফেলা যায়, এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য মাঝে মাঝে পরিষ্কার করলে একটু একটু জিনিসও কমে যায় আর কি। আজকে যেমন ওই ব্যাগগুলো বার করে দিলাম, এখানে জামা কাপড়গুলো বার করে দিলাম, ওখানে ছিল, সেই জন্য মাঝে মাঝে না পরিষ্কার করলেও হয় না আর কি। আজকে তো দীপা আসেনি, তাই জন্যে ঘরটা আমি পুছে নিচ্ছি। আর দীপার মতন তো বসে বসে আমার পক্ষে পোছা সম্ভব নয়, তাই জন্য আমি এই দেখো লাঠি দিয়ে দিই, ঘর পুছে নিচ্ছি আজকে। ঘরে এই জায়গায় এখানে খানিকটা বাসন ধুয়ে রেখেছি, এখানে খানিকটা ধুয়েছি, খানিকটা এখনও বেসিনে রয়েছে। এখানে বসিয়েছি ভাত, এটা হলে ভাতটা নামি তবে আমি চান করতে যাব। এখনও রান্নাঘরগুলো পরিষ্কার করিনি, মোছা টোচা হয়নি, ওগুলো মুছবো, মুছে তারপরে যাব। দীপা না আসলে না প্রচণ্ড কিন্তু কষ্ট হয়ে যায়, আমার একার পক্ষে আর করা সম্ভবই হয় না। চান করে চলে এলাম ঘরে, সব কাজকর্ম সেরে টেরে। আসলে দীপা আসবে না, সকালে খবর পেলাম না, কালকে পেলে একটু সকাল সকাল কাজ করে করতাম। দেখো সোনার হারটা খুলে না, এই রূপোর হারটা পরেছি বলে এখানে কেমন যেন র্যাশ বেরিয়েছে, কিন্তু রূপো পরলে আগে আমার র্যাশ বেরোতো না, কিন্তু দেখছি এবার তো বেরিয়েছে। আসলে অতিরিক্ত গরম, সেটাও হতে পারে। রূপোর হার পরলে কিছু হয় না, কিন্তু ইমিটেশন কোনো জিনিসই পরতে আমি পারি না, কিন্তু এবার দেখছি রূপোরটা পরেও মানে হচ্ছে না। এই পাউডারটা একটুখানি দিয়ে নেবো, গরমে আমার বেশ ভালো লাগে পাউডার একটু গায়ে দিলে। এখানটা একটু না পাউডার দিয়ে রাখি, দেখি যদি ঠিক হয় ভালো, নাহলে এটাকে খুলে ফেলতে হবে। সবাই খালি বলে সারা সোনার হার পরে রাস্তায় বেরোস না, সেই জন্য ভাবলাম যাকে ওটাকে খুলেই রাখি। চলো পুজো করে নিই এবার। চলো আমি বসে গেলাম খেতে।
আজকে তো আমি একাই খাচ্ছি, কেন দীপা কাজে আসেনি, তারপর সকালবেলায় খেয়ে বেরিয়ে গেছে, তাই জন্য আজকে দুপুরবেলায় আমি একাই খাচ্ছি। বাজে এখন 2:45। আমি এখানে নিয়ে নিয়েছি যে উচ্ছে ভাজা, আর এখানে নিয়েছি মাছ আর ভাত। অনেক দেরি হয়ে গেল, 2টোর আগে তো আমরা কোনো দিনই খাই না। আর আজকে তারপরে যেহেতু দীপা আসেনি, তারপরে খবর দিল, তারপরে আমি সমস্ত আস্তে আস্তে কাজকর্ম করলাম, তাড়াহুড়ো করে কাজ করতেও পারি না, আর নিজেরা করতে গেলে তখন একটু কাজও বেশি হয়ে যায়, এই আর কি। করে টোরে ওই জন্য অনেক বেলা হয়ে গেল। উচ্ছেগুলো প্রচণ্ড তেতো। আজকে দীপা আসবে না, তাই জন্য নিয়ে এসছি রুটি। কালকেও দীপা আসেনি, তাকে আমি তো ভাত খেয়ে নিয়েছিলাম, ভাত করে আমি তারপর খেয়েছিলাম কালকে ভাত। তা আজকে আমার আর ভাল লাগছে না করতে, প্রচণ্ডই পায়ে ব্যথা করছে। তাই রুটি সামনে আমাদের বেশ দোকান করেছে, ওখান থেকেই ও এইমাত্র রুটি নিয়ে এলো। আর দেখো তারপরে কি সকালবেলায় গাছ থেকে আমগুলো পেরেছে। আমাদের না এত ভালো আম হয়, কিন্তু এবার এতই খারাপ আম হলো, একদম দেখো কীরকম কালো কালো মুখগুলো হয়ে গেছে। আসলে একদম বৃষ্টি হলো না জানো, আম বড়ও হলো না, সেরকম ভালোও হলো না। কালকে বেলফুলগুলো তুলে এনে রেখেছিলাম, শুকিয়ে গেছে। চিনি নিয়ে নিলাম, চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আজকে আর এই কাপটা, সেদিন একটা সিনেমা দেখছিলাম, নামটা আমার ঠিক মনে পড়ছে না, এই কাপে পুলিশ অফিসার একজন দেখাচ্ছিল, তিনি চা খাচ্ছেন, দেখে বেশ কিন্তু আমার ভালো লাগলো জানো তো, বেশ মনে হচ্ছিল এই কাপটাতে আমিও তো চা খাই। কাপটা কিন্তু আমার প্রচণ্ড একটা পছন্দের কাপ। আরও আগের থেকে আমি কাপ কিনেছি, কিন্তু সেগুলো আমার অত ভালো লাগে না, এইটা খুব ভালো লাগে। চলো একটু এই যে মুড়ি আর চা নিয়ে নিয়েছি, এবার খাবো, একটু টিভি দেখবো। আজকে দেখো জিমে যেতে পারলাম না, আজকের দিনটা মানে এত খারাপ করে শুরু হলো আমার যে বলার না। সকালবেলা প্রচণ্ড ব্যথা পেয়েছি, প্রচণ্ড আর কি। এখানে দেখো না কপালেও ব্যথা পেয়েছি, প্রচুর ঠুকে গেছে একদম। তারপরে একটু পরে শুনতে পেলাম দীপা আসবে না, মানে দীপা না আসলে বুঝতে পারছো পুরো বাড়ির কাজ কিছু করার নেই, করতেই হবে আস্তে আস্তে। খুবই কষ্ট হচ্ছে আজকে কাজ করতে, কিন্তু আস্তে আস্তে সব কাজই করে নিলাম। তারপরে কি হলো জানো, খেয়ে দিয়ে ডালটা ফ্রিজে রাখতে গেলাম, পুরো ফ্রিজের ভিতরে ডাল পড়ে গেল, আবার সমস্ত পরিষ্কার করতে হলো। মানে তখন না মনে হচ্ছিলো পুরো কাঁদি চিৎকার করে আর কি, এরকম কষ্ট হচ্ছিল, কিন্তু কিচ্ছু করার নেই, ফেলে রাখা তো যাবে না না, আর পারবো না। অনেকে হয়তো ভাবতে থাকবে পরে করবো ওই করবো, কিন্তু ওরকম করে আমি পারবোই না। আবার সমস্ত ফ্রিজ পরিষ্কার করলাম, সব করলাম, করে তারপরে ঘরে এলাম 4টে নাগাদ। মানে এখন ভাবছি মানে আজকে দিনটা আর কেটে গেলেই আমি বাঁচি, মানে ভীষণ ভীষণ করে আজকে দিনটা আমার খারাপ কাটলো জানো। মঙ্গলবারও জিমে যেতে পারলাম না, বুধবারও গেলাম না, মানে খুব বাজে লাগছে। মঙ্গল বুধ আর কি শুক্র 3 দিনই জিমে যাওয়া হলো না। মঙ্গলবার গিয়েছিলাম, বুধবার গেলাম না, শুক্রবার গেলাম না। আজকে যাবোই ঠিক ছিল, কিন্তু আজকে আর মানে ক্ষমতাই হলো না আমার যাওয়ার, এত শরীরটা খারাপ হয়ে গেল জানো তো। এক একটা দিন এত খারাপ যায়, এত খারাপ যায় না যে কী বলবো, ভীষণ খারাপ আজকে দিনটা গেছে। চলো ভিডিওটা আজকে কিন্তু আমি এখানেই শেষ করছি। এখন বাজে রাত্রি 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, আর আমার দেখুন এইখানটা
এত গুড়ি 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 কী হয়েছে, ওই হাট তো খুলেই ফেললাম, কিন্তু বুঝতে পারছি না। রূপোর জিনিস পরলে কিন্তু হয় না বলেই এটা পরলাম। সোনাটা খুলে আর ভর্তি হয়ে গেছে, এখন গরম বলে হয়তো হয়েছে, যাই হোক খুলে দিয়েছি। গরমে আর ভাল লাগছে না যেন, শরীর টরীর প্রচণ্ডই মানে খারাপ লাগছে, খেতে একদম ইচ্ছা করছে, বিশেষ করে রুটি। আজকে আবার রুটি খেয়েছি না, একদম রুটি খেতে ভালো লাগে না, তবুও একটু ভাত খেলে ঠিক হয় আর কি। এই ভিডিওটা আজকে কিন্তু এখানে শেষ করছি। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিও দেখো, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তো কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা, বাই বাই।